হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে টুনটুনি ও আপেল গাছের গল্প। একটি সুন্দর বাগানে বাস করত ছোট্ট একটি টুনটুনি পাখি। সে ছিল চঞ্চল, বুদ্ধিমান ও মজার স্বভাবের। বাগানটিতে ছিল নানা রকম ফুল, ফল ও গাছগাছালি। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল এক বিশাল আপেল গাছ, যেটি ছিল বাগানের ঠিক মাঝখানে। গাছটিতে লাল টুকটুকে আপেল ঝুলত, যা দেখে যে কারোরই খেতে ইচ্ছা করত। টুনটুনি পাখির খুব ইচ্ছে ছিল এই সুস্বাদু আপেল খাওয়ার, কিন্তু সমস্যা একটাই, গাছটি ছিল অনেক উঁচু আর আপেলের বোটা ছিল খুব শক্ত। ছোট্ট টুনটুনি অনেকবার চেষ্টা করেও আপেল ছিঁড়তে পারেনি। সে ভাবল, একা একা পারব না, তবে যদি কারো সাহায্য পাই। সে প্রথমে গেল বনের রাজা সিংহের কাছে। বলল, রাজা মশাই, আপনি যদি একটু কষ্ট করে এই আপেল গাছ নাড়িয়ে দেন, তবে কিছু আপেল নিচে পড়ে যাবে আর আমি খেতে পারব। সিংহ হো হো করে হেসে বলল, আমি কি এত ছোট কাজে সময় নষ্ট করব? যাও, অন্য কাউকে খুঁজে নাও। টুনটুনি এবার হাতির কাছে গেল। হাতি বলল, আমি তো খুব ভারী, গাছের কাছে গেলেই ডাল ভেঙে পড়বে। তার চেয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করো। এভাবে সে বানর, হরিণ, খরগোশ, এমনকি কাঠবিড়ালির কাছেও গেল, কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি হল না। হতাশ টুনটুনি এক ডালে গিয়ে বসল। তখনই তার মাথায় বুদ্ধি এলো। সে কাঠঠোকরা পাখির কাছে গেল। বলল, বন্ধু কাঠঠোকরা, তুমি তো গাছে ঠোকাঠুকি করতে পারো। তুমি যদি এই আপেল গাছের ডাল একটু কেটে দাও, তাহলে আপেল নিচে পড়ে যাবে। কাঠঠোকরা রাজি হল। সে গাছের ডালে ঠুক ঠুক করে কেটে দিল, আর সত্যিই কয়েকটি পাকা আপেল নিচে পড়ে গেল। টুনটুনি খুব খুশি হল। তারপর সে শুধু নিজের জন্যই নয়, অন্য ছোট প্রাণীদের জন্য কিছু আপেল ভাগ করে দিল। সবাই খুশি হল, আর টুনটুনি বুঝতে পারল, শুধু শক্তি নয়, বুদ্ধি দিয়েও সমস্যার সমাধান করা যায়। এই ঘটনার পর থেকে বনের সবাই টুনটুনির বুদ্ধির প্রশংসা করল। আর টুনটুনি শিখল, অন্যের সাহায্য পেলে কাজ সহজ হয়ে যায়, আর আনন্দ ভাগ করে নিলে সেটা দ্বিগুণ হয়। এই গল্পটি আমাদের শেখায় যে কেবল শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও সমস্যার সমাধান করা যায়, আর অন্যদের সাহায্য করলে আনন্দ আরও বেশি হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।